Now I have shared another file titled syntax or subject verb agreement. Syntax অথবা subject verb agreement নামে আরেকটা চ্যাপ্টার আমি শেয়ার করেছি, and according to the instructions on the course outlines, this is included in your syllabus. To study subject verb agreement or to study syntax, you have to know sentence, you have to know tense very clearly. And as far as I know, I have already taught you tense, and all of you, I'm sure all of you studied so many times this tense before getting admitted in Manarath International University. মানারাতে ভর্তি হওয়ার আগে টেন্স অনেকবার পড়েছেন আপনারা, অনেক প্রতিষ্ঠানে বা বাড়িতে, এবং এখানে আসার পরে আমি আরেকবার পড়িয়েছি। আমার কাছে মনে হয় যে আপনারা একটু হলেও আপনাদের ধারণা আছে। To study subject verb agreement, we should know, we have to know, we must know, or we must have good idea about tense. টেন্স সম্পর্কে ভালো ধারণা না থাকলে সিনট্যাক্স বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝা যাবে না। আমরা যে একটু আগে পড়ে আসলাম কি যেন মডিফায়ার, ওখানে আপনাকে আন্ডারলাইন করতে হবে। পরীক্ষাতে আসবে আন্ডারলাইন বা সার্কেল করে আপনি ওটা জমা দিয়ে দেবেন পরীক্ষায়। আর সিনট্যাক্স কিভাবে আসবে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, অথবা কারেক্ট দ্য সেন্টেন্সেস আসতে পারে, বিভিন্ন ভাবে নিচে দেয়া আছে আলোচনা শেষে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে সিনট্যাক্স অর সাবজেক্ট ভার্ব ইকো হচ্ছে কেন? এক নাম্বার নিয়ম, দুই বা ততোধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল ভার্ব হয়। এন্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্টের একটিতে নো বা নট থাকলে নো বা নট এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে when two singular subjects will be joined connected with and, the verb will be plural. কিন্তু যদি কোনোটার পূর্বে যদি নো বা নট কোথাও থাকে, তাহলে নো বা নট এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্বটি হয়। অর্থাৎ নো বা নট এর পূর্ববর্তী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা হবে প্লুরাল। রাকিব ও সাকিব দুই ভাই। রাকিব এন্ড সাকিব আর টু ব্রাদার্স। রাকিব এন্ড সাকিব, আর ইজ হবে না, because two singular noun, two singular subjects connected with and. সেও তার বন্ধু এখানে এসেছে। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, হ্যাভ হবে, হ্যাজ হবে না, কারণ দুইজন, মোর দ্যান ওয়ান। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড হ্যাভ অ্যারাইভড হিয়ার। আমার ভাই নয়, আমি কাজটি করেছি। আই অ্যান্ড নট মাই ব্রাদার হ্যাভ ডান দিস। দেখেন, আমি এবং আমার ভাই নয়, হ্যাভ ডান দিস, আই এর সাথে হ্যাভ হয়। বলা হলো যে নো বা নট এর পরে যে সাবজেক্টটা থাকবে, নটের পরে আসে, নটের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। আই এর সাথে কিন্তু হ্যাভ হয়, আর মাই ব্রাদারের সাথে হ্যাভ হয় না হ্যাজ হয়? হ্যাজ হবে। মাই ব্রাদার ইজ থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ হওয়ার কথা, কিন্তু এখানে নো বা নট এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্বটি হয়। যেহেতু মাই ব্রাদারের সাথে হ্যাজ হয়, এখানে হ্যাজ হবে না, কারণ নো বা নট আছে, নট এর পূর্ববর্তী সাবজেক্ট হচ্ছে আই এর সাথে আমরা হ্যাভ ব্যবহার করি। ভেরি গুড। বালিকারা নয়, কেবল বালকেরাই দোষী। অনলি বয়েজ এন্ড নো গার্লস আর গিলটি। বয়েজ গার্লস, নোর পূর্বে আছে বয়েজ, বয়েজটা প্লুরাল, এজন্য আর হবে। গার্লসও প্লুরাল, তাহলে আর। সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। টাইম এন্ড টাইড হবে এখানে, টিআইডি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বুঝতে পারছেন তাই না? এখানে কোনো না বোঝার কিছু আছে? স্যার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তবে একটা কথা আছে যে কোন সাবজেক্টের মানে নো বা নট যদি কোথাও থাকে, নো বা নট এর পূর্বের যে সাবজেক্ট সেই অনুযায়ী ভার্বটি হয়, এটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, ইয়েস স্যার। ভেরি গুড। এখানে কিভাবে পরীক্ষায় আসবে বলেন তো, কেউ বলতে পারবেন?
স্যার এটা শূন্যস্থান আকারে আসতে পারে, শূন্যস্থান শূন্যস্থান হ্যাঁ অথবা এটা জানতে হবে কারেক্ট শূন্যস্থান আকারে কারেক্ট আসতে পারে কারেক্ট কারেক্ট দ্য অথবা আসতে পারে সেন্টেন্সেস কারেক্ট দ্য সেন্টেন্স। হুম ফর এক্সাম্পল আমরা যদি একটা বাক্য এখানে লিখি স্যার এগুলো তো সহজ স্যার, এগুলো তো অনেক করছি আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া হাসান and রাকিব to university by bus কি হবে এখানে গোয়িং স্যার হবে হাসান এন্ড রাকিব স্যার গো স্যার গোই থাকবে স্যার, এটা তো গোয়িং হবে গো তো প্লুরাল ভার্ব প্লুরালি থাকবে স্যার। গোজ হবে না না No, স্যার sir. গোস হবে না। গোয়িং কি হবে না গোয়িং স্যার গোয়িং তাহলে গোয়িং দেয়া স্যার, যেতে আর- পারে আর- আর গোয়িং হবে তাহলে তখন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ আর ভেরি গুড হবে, আর গোয়িং হবে, আর দিতে মাশাআল্লাহ হবে। আর গোয়িং গো দিলেই হবে আর তো কে যেন গোয়িং বললো এজন্য আমি ওই গোয়িং এর দিকে গেলাম শুধু গোয়িং হয় না গোয়িং এর সাথে আবার এম ইজ আর লাগে ঠিক না জি স্যার। ভেরি গুড থ্যাংক ইউ ভালো করে মনে রাখার চেষ্টা করবেন এভাবে আমরা পরীক্ষাতে দিব ইনশাআল্লাহ স্যার সহজ। আমাদের পরীক্ষায় স্যার কি কি থাকবে স্যার একটু যদি বলতেন, অতীতের ক্লাসগুলোতে অনেকগুলো মিস করে ফেলছি। আপনাদের আপনাদের পরীক্ষায় তো ওই ক্লাস টেস্ট যেটা থাকবে সেটা তো দেওয়াই আছে ক্লাস টেস্ট হবে শুধু সেন্টেন্স টেন্স আর নাম্বারের উপরে তিনটা আগামী সোমবারে ক্লাস টেস্ট আছে নেক্সট মানডে ফ্রম 9 PM আগামী রাত- সোমবার বলতে কালকের সোমবার। পরের দিন কালকের পরের দিন সোমবারই তো হ্যাঁ সোমবার 5 6 জি স্যার 7 8 স্যার, তারিখে সেই দেয়া ছিল শিডিউলে কি 8 দিয়েছেন? তারিখে 8 তারিখ কি সোমবারই। মঙ্গলবার সোমবারই তো হয় আজকে শুক্রবার স্যার 5 পরীক্ষায় স্যার, স্যার পরীক্ষায় কি কি থাকবে একটু কি যদি বলতেন স্যার প্লিজ। হ্যাঁ, বলে দিয়েছি তো ওখানে ওখানে লেখা আছে আপনাদের ওখানে দেয়া আছে কি কি থাকবে কি 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 লিখেছি পড়তে হবে সেন্টেন্স টেন্স আর নাম্বার টেন্স Okay, এবং sir, ঠিক নাম্বারের টেন্স এবং নাম্বারের শীটটা আমি সম্ভবত আপনাদের গ্রুপে দেইনি আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে স্যার সবগুলোই দিলে ভালো হবে লেকচার শীট সহ অবশ্যই এই অবশ্যই lecture- ইনশাআল্লাহ অবশ্যই সবগুলো দেবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ আচ্ছা এরপরে দেখেন কি কথাটা এরা বলতেছে নাম্বার 2 দুইটি সিঙ্গুলার নাউন যদি একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় ভার্বটি সিঙ্গুলার হয় বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক একই ব্যক্তি আসিতে দ্য হেডমাস্টার এন্ড প্রেসিডেন্ট অফ দি স্কুল ইজ কামিং কিন্তু বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক যদি আলাদা হয় দ্য হেডমাস্টার এন্ড দ্য প্রেসিডেন্ট অফ দি স্কুল আর কামিং এখন পরীক্ষা যদি এটা আসে আমি কি ব্র্যাকেটে লিখে দেব খবরদার এখানে কিন্তু হেডমাস্টার দ্বারা একই ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে যেমন লেখা আছে আমি কি তা লিখে দিব অবশ্যই না অবশ্যই লিখে দিব না তাই আপনাকে বুঝতে হবে কিভাবে মনে করেন দা স্ট্রাকচারের উপরে বেস করে আমরা স্ট্রাকচার ভেরি গুড মাশাআল্লাহ থ্যাংক ইউ মিস্টার এনাম দা principal and the principal and the president of this college dash to Dhaka with a view to meeting the honorable MP কি হবে বলেন স্যার হ্যাভ হবে এটা স্যার, সাবজেক্ট প্লুরাল স্যার, দা প্রিন্সিপাল এন্ড দ্য প্রেসিডেন্ট। স্যার প্রিন্সিপাল এবং প্রেসিডেন্ট স্যার দুই ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তি, সেখানে ভার্বটা হবে প্লুরাল। তাহলে কি হবে রাইট স্যার, হ্যাভ হবে স্যার, হ্যাভ। প্রিন্সিপাল এবং প্রেসিডেন্ট আলাদা ব্যক্তি বুঝলাম কিভাবে স্যার এই যে কারণ দুইটার দুইটাকে পূর্বে দা article দ্বারা আছে, ইয়া স্যার। করে দিয়েছেন মানে এক দা হইতো যদি একজন হ্যাঁ হইতো। দুইটা, হ্যাঁ যদি Yes, sir, দুইজন দুইটার আলাদা পূর্বে হয় তাহলে article আছে। দুইজনের পূর্বে আর্টিকেল বসে
আলাদা sir. হলে দুইজনের পূর্বে আর্টিকেল বসে, আর একজন ব্যক্তি হলে আর্টিকেল শুধুমাত্র প্রথমটার পূর্বে বসে, দ্বিতীয় নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে না? জি স্যার। ভেরি গুড, মাশাআল্লাহ, ফাইন। এই তো, সকলেই বুঝতেছেন তো, না দুই একজন বুঝতেছেন শুধু? স্যার বুঝছি স্যার, সবাই বুঝছি। জি আলহামদুলিল্লাহ। স্যার বুঝছি। সবাই থাকলে আরো মজা হতো, ভালো হতো, কিন্তু কেন যে তারা নাই, আল্লাহই ভালো জানে। এখানে লেখা আছে, লক্ষ্য করো, একই ব্যক্তি হলে একবার আর্টিকেল বসে, আলাদা ব্যক্তি হলে দুবার আর্টিকেল বসে। ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ফুড। সংসদ, SMSAD, বাংলায় উচ্চারণ হবে, ইংরেজিতে সামসাদ, বাংলায় সংসদ। ডিকশনারিতে ব্রেড অ্যান্ড বাটারকে এভাবে লেখা হয়েছে, অর্থাৎ হাইপেন দিয়ে লেখা হয়েছে, এবং এটাকে একটি কম্পাউন্ড ওয়ার্ড হিসেবে দেখানো হয়েছে। অর্থ দেওয়া হয়েছে মাখন মাখানো রুটি। এরকম অর্থ হলে এটি নাউন, নন কাউন্ট নাউন হবে। আর আমরা জানি যে নন কাউন্ট নাউন সর্বদাই সিঙ্গুলার হয়, এবং এদের পরবর্তী ভার্বটিও সিঙ্গুলার হয়। ধীর ও স্থির ব্যক্তি জয়লাভ করে। এখন এখানে এই যে আমরা যে পড়ে আসলাম একটু আগে, দুইটা নাউন যদি যুক্ত হয় এবং দুইটার পূর্বে যদি আর্টিকেল থাকে, তাহলে ভার্বটি প্লুরাল। একটার পূর্বে আর্টিকেল থাকলে ভার্বটা সিঙ্গুলার। কিছু কিছু শব্দ আছে একই সমজাতীয় জিনিস বোঝায়। ব্রেড অ্যান্ড বাটার, এইটা যে আমি যে ব্যাখ্যাটা এখানে দিয়েছি, দেখেন আমার বইতে লিখে দিয়েছি, আমার যে বইটা বেরোইছে সেই বইতে এই ব্যাখ্যাটা, আমি কিন্তু আমার ওই বইয়ের সফট কপি দেখে আপনাদের কাছে ক্লাস নেই, তো সেখানে সংসদ ডিকশনারির কথাটা আমি লিখে দিয়েছি। আমি একসময় ডিকশনারি মুখস্থ করতাম, তো প্রথম থেকে, অনেক আগে যখন কলেজে পড়তাম, ডিকশনারি মুখস্থ করতে করতে হঠাৎ করে দেখি যে ব্রেড, সংসদ ডিকশনারিতে যেখানে ব্রেড শব্দটা আছে, সেখানে এই ব্রেড এন্ড বাটার এই ফ্রেজটা দেয়া আছে, এবং লেখা আছে হাইপেন দিয়ে। উচ্চারণ হবে ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার হবে না, ব্রেড এন্ড বাটার। ব্রেড এন্ড বাটার হচ্ছে মাখন মাখানো রুটি। ব্রেড কিন্তু আনকাউন্টেবল নাউন। মাখন মাখানো স্লাইস বা টুকরা, রুটির টুকরা, যেগুলো টুকরো টুকরো করা যায়, সেগুলো আনকাউন্টেবল নাউন। Uncountable noun can never be counted, so they can never be used as plural. So they take singular verb. Uncountable nouns always become singular and they take singular verb. Uncountable noun সব সময় সিঙ্গুলার হয় এবং তারা সিঙ্গুলার ভার্বই গ্রহণ করে সব সময়। এখন ব্রেড এন্ড বাটারের কথা গেল, কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, স্লো বাট স্টেডি, উইন্স দ্য রেস, উইন্স সিঙ্গুলার না প্লুরাল? উইন্স সিঙ্গুলার না সিঙ্গুলার? সিঙ্গুলার। এটা একই রকম জিনিস বোঝায়, স্লো বাট স্টেডি। ধীর কিন্তু একটানা যদি কেউ কাজ করে তাহলে সে জয়লাভ করে। সকাল সকাল শুতে যাও, এটা একটা আর কি মানুষ বলে কথন আর কি আমাদের, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। মনে রাখবেন। এই যে এখানে আরো কয়টা দেয়া আছে, 5 miles is too far to walk. 5 miles, 50 miles is a long way. Miles plural, কিন্তু এরকম যদি হয় তারপরেও 50 miles, 5 miles, 100 miles, 100 kilograms, এরকম প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হবে। মনে রাখার চেষ্টা করুন, আপনারা অনেকে অলরেডি কাম টু নো, আপনারা অনেকেই জানেন আর কি। ইচ এভরি সামওয়ান, নান, নোবডি, নাথিং, নো ওয়ান যুক্ত সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেয়, তাহলে ইচ এভরি, সামওয়ান, নান, নোবডি, নাথিং, নো ওয়ান, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। এভরি স্টুডেন্ট হ্যাজ এ বুক, হ্যাভ হবে না। ইচ বয় ওয়াজ ফাইন্ড ফর দ্য অ্যাকিউজেশন, অ্যাকিউজেশন মানে অভিযোগ। Someone is waiting at the door. Nothing happens in this place. No one knows when he will breathe his last. Breathe his last মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। কেউ জানে না কখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। Nobody knows him here. Knows সব কিন্তু এই যে s by s যুক্ত হয়েছে, অথবা is, was, has হয়েছে, সব সিঙ্গুলার। তবে ইচ এর পূর্বে প্লুরাল সাবজেক্ট বসলে ভার্বটি প্লুরাল হয়। The students each have to take a test. each এর পর পূর্বে যদি প্লুরাল সাবজেক্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ব্যতিক্রম সেগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। The students each have to take a test. each every এর পূর্বে যদি প্লুরাল সাবজেক্ট বসে তাহলে ভার্বটা প্লুরাল হবে, হ্যাভ হয়েছে, হ্যাজ হবে না। আচ্ছা গেল। সাম একটা শব্দ, আলোচনাটা মনে হয় পরে আসে।
সাম একটা শব্দ, সাম মানে কতিপয় কিছু, সামের পরে শুধু সাম। সাম সেজ দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কেহ বলে যে সে একজন সৎ লোক। অথবা সাম সে দ্যাট, কেউ কেউ বলে যে। যদি সাম সেজ হয় মানে সিঙ্গুলার ভার্ব ইউজ করেন, তাহলে অর্থ হবে কেউ বলে যে সে সৎ লোক। আর আপনি যদি লেখেন সাম সে দ্যাট, তাহলে অর্থ হবে কেউ কেউ বলে যে সে সৎ লোক। সাম সেজ দ্যাট, সে দ্যাট, সাম এমন একটা প্রোনাউন যার পরে না সিঙ্গুলার প্লুরাল উভয় ভার্বই ব্যবহৃত হতে পারে। লেখা আছে হয়তো পরে ইনশাআল্লাহ। এরপরে যদি দুটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে ইচ বা এভরি থাকে এবং সে দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। প্রতিটি ছেলে এবং প্রতিটি মেয়ে নতুন পোশাকে সজ্জিত। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ড্রেসড। দেখেন এখানে এ বয় অ্যান্ড এ গার্ল যদি হতো, ইচ বা এভরি যদি না থাকতো, তাহলে কিন্তু প্লুরাল ভার্ব হতো, ওয়ার হতো। কিন্তু নাউন সিঙ্গুলার, তার পূর্বে যদি ইচ থাকে বা এভরি থাকে, তাহলে দুইটা সিঙ্গুলার নাউন যুক্ত হলেও ভার্বটা সিঙ্গুলারই হবে, প্লুরাল হবে না। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ড্রেসড উইথ এ নিউ ড্রেস। প্রতিটি নর নারী ও শিশু মুগ্ধ হয়ে গিয়েছিল। এভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ চার্মড। দেখছেন এভরি থাকার কারণে বুঝতে হবে ইচ এভরি আইদার নাইদার এগুলো সিঙ্গুলারিটি, এগুলো সিঙ্গুলার, প্লুরাল হয় না। গ্রামের প্রতিটি নরনারী ওঠানা প্রতিটি ঘন্টা ও মিনিট কর্তব্যের আহ্বান নিয়ে আসে। এভরি আওয়ার অ্যান্ড মিনিট ব্রিংস ইটস কল ফর ডিউটি। ব্রিংস মানে আনে, আনয়ন করে। ঠিক আছে, উদাহরণ মনে রাখতে হবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফাইনাল এক্সাম, ফর দ্য মিড টার্ম এক্সাম অলসো। মিড টার্ম এক্সাম মনে হয় ডেট দেয়নি, ডেট দিলে আমরা পাবো হয়তো। দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট অর নর আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত হলে ভার্বটি সিঙ্গুলার হয়। সো অর নর আইদার অর নাইদার নর দ্বারা দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে ভার্বটি হয় সিঙ্গুলার। ফর এক্সাম্পল, ছেলেটি বা মেয়েটি উভয়ই মিষ্টি পছন্দ করে। দ্য বয় অর দ্য গার্ল ইজ ফন্ড অফ সুইটস। ফন্ড অফ মানে পছন্দ করা, ভালোবাসা। হয় অবনী না হয় রিমসা আমটি খেয়েছে। আইদার অবনী অর রিমসা হ্যাজ ইটেন দ্য ম্যান। দেখছেন, আইদার নাইদার, আইদার অর নাইদার নট দ্বারা দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার হয়। তুমি বা আমি কেউই সেখানে উপস্থিত ছিলাম না। নাইদার ইউ নর আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করব। নাইদার ইউ নাইদার ইউ নর আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, যদি নাইদার আই নর ইউ হতো, তাহলে কি ওয়াজ হতো না ওয়ার হতো? ওয়ার হতো স্যার, ওই সময় পরবর্তী ইয়ার না সাথে না 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 সাবজেক্টের না, সাথে। সেই নিয়মটা এখনো আসে নাই। নাইদার আই নর ইউ ওয়াজই হতো, কারণ আইদার অর নাইদার নর নিয়ম পড়ছি আমরা। কিন্তু একটা নিয়ম আছে, সেটা কাছাকাছি, সেটা এখানে না, সেটা আইদার অর নাইদার নর দ্বারা না। একটু একটু পরে আমরা পাবো সেটা। তাহলে ওয়াজই হতো, এই জন্য জিজ্ঞাসা করছি। আইদার অর নাইদার নর দ্বারা দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে, সরি ভার্ব সিঙ্গুলার হবে। 6 নাম্বার, যখন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের সাবজেক্ট অর নর আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত হয়, তখন প্লুরাল সাবজেক্ট শেষে বসে এবং ভার্বটি প্লুরাল হয়। এখানে নিয়মটা আলাদা, বেশি বেশি দূর যাওয়া যাবে না, কারণ প্যাচ লেগে যাবে অনেকগুলো পড়লে। আমি তো দেখে দেখে পড়তেছি। আমরা আগেরটা পড়ে আসলাম, ই অর নর আইদার অর নাইদার নর দ্বারা দুইটা সিঙ্গুলার সাবজেক্ট, দুইটা সাবজেক্টই সিঙ্গুলার যুক্ত হলে ভার্বটা সিঙ্গুলার। আর একটা সিঙ্গুলার একটা প্লুরাল যদি হয়, তাহলে প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্টটা শেষে বসে, ভার্বটিও প্লুরাল হয়। বুঝতে পারছেন পার্থক্য? প্লুরালটা তাহলে সবসময় শেষেই বসবে না? শেষেই বসবে। দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি অর নর আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত হয়, ভার্ব সিঙ্গুলার। কিন্তু একটা সিঙ্গুলার একটা প্লুরাল দ্বারা যদি অর নর আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত হয়, তাহলে প্লুরালটা শেষে বসবে, ভার্বটা প্লুরাল। রাকিব বা তার বন্ধুরা এই কাজটি করেছে। রাকিব ওয়াজ হিজ অর হিজ ফ্রেন্ডস। রাকিবের সাথে হ্যাজ হয়, কিন্তু হিজ ফ্রেন্ডস তো বহুবচন, প্লুরাল, তার সাথে কি হয়? হ্যাভ। এজন্য একটু আগে যে বললেন ভাইজান, আমি যে ওখানে বললাম নাইদার ইউ নাইদার আই নর ইউ, উনি বললেন যে কাছাকাছিটা অনুযায়ী হবে না। কাছাকাছি হচ্ছে এখানে যখন একটা দুইটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, একটা সিঙ্গুলার একটা প্লুরাল,
দ্বারা সরি যুক্ত হবে আইদার অর নাইদার নর অর নট দ্বারা, তখন প্লুরালটা শেষে বসবে, ভার্বটা প্লুরাল হবে। রাকিব বা তার বন্ধুরা হ্যাভ ডান দিস, রাকিব অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দিস। আশিক বা তার ভাইয়েরা কেউই আহত হয়নি, নাইদার আশিক নর হিজ ব্রাদার্স ওয়ার হার্ট। সুমাইয়া বা তার বোনেরা কেউ তোমাকে চিনে না, নাইদার সুমাইয়া নর হার সিস্টার্স নো ইউ। সুমাইয়ার সাথে কিন্তু নোজ হয়, KNOWS, কিন্তু যেহেতু হার সিস্টার্স আছে তাহলে প্লুরাল হবে নো ইউ। ঠিক আছে, ব্যতিক্রম একটা নিয়ম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভেরি গুড। আচ্ছা, নাম্বার 7, যখন বিভিন্ন পার্সনের সাবজেক্ট অর নর আইদার অর নাইদার নট দ্বারা যুক্ত হয়, তখন শেষে যে পার্সন এর সাবজেক্ট বসে, তাহলে যখন বিভিন্ন পার্সনের সাবজেক্ট প্লুরাল হোক সিঙ্গুলার হোক বিভিন্ন পার্সন, তখন কি হয়, শেষে যে পার্সনের সাবজেক্ট বসে ভার্বটি সেই পার্সন অনুযায়ী হয়। যুক্ত হবে আই অর নর আইদার অর নাইদার নট দ্বারা, বিভিন্ন ধরনের। আইদার হি অর আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আইদার হি, এখানে এই নিয়মটা, বিভিন্ন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, আর আরেকটা হচ্ছে ফার্স্ট পার্সন আই। হয় সে না হয় আমি, আইদার হি নর আই, হি এর সাথে হ্যাজ হয় কিন্তু আই এর সাথে হ্যাভ হয়। 231 একটা নিয়ম আছে, আপনারা জানেন মনে হয়। 123, আইদার হি অর আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ আইটা কাছে, ভার্বের কাছে যেটা সেটা অনুযায়ী হবে। তোমারও দোষ নেই তারও দোষ নেই, নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম। হয় তুমি না হয় সে না হয় আমি সেখানে ছিলাম, আইদার ইউ অর হি অর আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তাহলে ওই আইটা শেষে বসছে এজন্য ওয়াজ হয়েছে। নোট, পার্সন অনুযায়ী সাবজেক্ট বসবার সাধারণ নিয়ম হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ও ফার্স্ট পার্সন। 231, কিন্তু দোষ স্বীকার করার ক্ষেত্রে 123 হয়। 123 মানে প্রথমত সাধারণত বসে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। 231 মনে রাখবেন, এটা মনে হয় আপনারা আগে থেকেই জানেন, জানেন না? জি স্যার। 231 মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। যেমন এই যে আই, আইদার ইউ আর হি, আগে যে পড়ে আসলাম, এই যে এই বাক্যটা আইদার ইউ, 231ই আছে। সাধারণত এরকম হলে ভার্বটি শেষের সাবজেক্ট অনুযায়ী হয়, কিন্তু দোষ স্বীকার করার বোঝালে 123, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যেমন ইউ, হি অর আই আর টু গো দেয়ার এভরিডে, মনে রাখতে হবে ভালো করে। ইউ, হি অর আই আর টু গো দেয়ার, যখন এরকম 231 নিয়মটা ফলো হবে 231, তখন ভার্বটা প্লুরাল হবে। আবার যখন 123 হবে তখনও ভার্বটা প্লুরাল হবে। আই ইউ অ্যান্ড, এখানে একটা কমা দিতে হবে, আই ইউ অ্যান্ড হি হ্যাভ ডান দ্য মিসচিফ, মিসচিফ মানে দুষ্টামি, তাহলে 123 তখনও ভার্বটা প্লুরাল হবে। আইদার আই অর ইউ আর টু ব্লেম, হয় আমি না হয় তুমি দোষী, দুজনের যে কোনো একজন দোষী। ঠিক আছে, অনেকগুলো নিয়ম পড়ে ফেললাম, আমার মনে হয় যে 7 নাম্বার নিয়ম পর্যন্ত থাক, অনেকেই নাই। আমরা অন্য একটা বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা গত ক্লাসে একটু কথা বলার চেষ্টা করেছিলাম একটা বিষয় নিয়ে আপনাকে, তাহলে আমরা 7 নাম্বার নিয়ম পর্যন্ত বললাম, একটু মনে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এখানে এটা করে রাখবো, লাল করে রাখবো পরে ইনশাল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, যারা এখানে আছেন সকলে আপনাদের কিন্তু একটা প্রেজেন্টেশন দিতে হবে, ফাইনাল এক্সামের আগে একটা প্রেজেন্টেশন দিতে হবে। এখন আমি যদি আমরা আসলে এই জিনিসটা আলোচনা করতে চাই যখন সবাই থাকে তাহলে ভালো হয়। যেমন আমি বলেছিলাম গত ক্লাসে যে আমরা আজকে আলোচনা করতে পারি think that you are in a viva বুঝি, আপনি একটা ভাইবা পরীক্ষা দিচ্ছেন, আপনাকে বলা হলো tell us about your education, আমাদেরকে আপনি আপনার এডুকেশন সম্পর্কে বলেন, মানে আপনি কিভাবে কোত্থেকে এসএসসি পাস করেছেন, কোত্থেকে এইচএসসি বা আলিম পাস করেছেন, এরপরে কামিল করছেন কিনা, অথবা কি কোথায় এখন লেখাপড়া করছেন,
কি করছেন এই টেল আস অ্যাবাউট আপনাকে যখন আপনি অনার্স মাস্টার্স পাস করে চাকরির জন্য যাবেন when you will go to sit for any viva voce in any institution either in government or non-government academic or non-academic public or private they may ask you tell us about your hobbies tell us about what you do during your pastimes or free times free time আপনি কি করেন আমাদেরকে একটু বলেন 3-4টা সেন্টেন্স আপনার বলার ভাব দেখেই তারা বুঝে ফেলবে আপনি কেমন the way you will express yourself will give them the idea about you what type of man what type of man you are আপনি কেমন ধরনের মানুষ কি করতে পারবেন না পারবেন এটা আপনার বলার ভঙ্গি দেখেই তারা বুঝতে পারবে সেজন্য আমরা বলেছিলাম গত ক্লাসে কিছু কথা বলেছিলাম এবং আজকে আমরা বলেছিলাম যে আমরা হয়তো গত ক্লাসে মনে হয় অন্য একটা গ্রুপের সাথে হয়েছিল আপনাদের সাথে কি হয়েছিল না জানি না স্যার, ছিলাম না তো, থাকতে পারি না, অসুস্থ ছিলাম। বুঝতে পারছি হতে পারে স্যার আমাদের সাথে হয় নাই, অন্য একটা গ্রুপ। তো এগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আপনার বিষয় আপনাকে পরিচয় করাই দিন আমাদের মাঝে প্রথম প্রশ্নটাই কিন্তু ভাইভা ভুসিতে আপনি যখন বসবেন কমন কোশ্চেন এগুলো করেই থাকে অনেককে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আপনার নিজে সম্পর্কে বলুন নিজেকে পরিচয় করাই দিন আমার সাথে তখন আপনি কিভাবে হাউ টু স্টার্ট দিস ইজ নাইম ইসলাম দিস ইজ মোহাম্মদ নাইম ইসলাম or I am মোহাম্মদ নাইম ইসলাম I am from খুলনা অথবা I belong to খুলনা এভাবে বলতে হয় I am from খুলনা অথবা I belong to খুলনা I belong to বাগেরহাট I belong to কুমিল্লা I belong to চিটাগং এভাবে অথবা I am from চিটাগং I have completed my SSC and HSC from Dhaka